বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। দেখছেন নেট ডক্টর, সাথে আছে আমি মিলন। তো বন্ধুরা, ডিসপ্লের উপর একটি ফটো দেখতে পাচ্ছেন। অনেকে আমাকে কমেন্ট করেছেন এবং অনেকে জানতে চেয়েছেন যে আসলে ফটো যখন আপনি ফন্ট এডিট করতেছেন তখন আপনি মাই ফন্টে গিয়ে আপনি ফন্টটা খুঁজে পাচ্ছেন না, কিভাবে মাই ফন্টে আপনার স্টাইলিশ এই ফন্টটি অ্যাড করবেন। অনেকে আবার প্রশ্ন করেছেন যে ভাই আপনি নামের সাথে যে ছবিটা লাগিয়েছেন সেই ছবিটা কিভাবে এত সুন্দর করে রিমুভ করেছেন, বা সাইডে বর্ডার যে একটা লাইটিংয়ের একটা ব্যাপার যেটা দেখতে পাচ্ছেন ডিসপ্লের উপরে, এটা কিভাবে আপনি দিয়েছেন, সমস্ত ব্যাপারটি আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ছবির সাইড দিয়ে সাদা একটা বর্ডার রয়েছে। তো এই বর্ডারটা কিভাবে দিবেন বা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন আপনারা। তো সমস্ত ব্যাপারটি আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেছেন যে মাই ফন্টে নাকি আপনারা এই ফন্টটা পাচ্ছেন না। তো সেই ফন্টটা আনতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে, যে ফন্টটি আপনি ডাউনলোড করেছেন ডাউনলোড লিঙ্ক থেকে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া ছিল গত ভিডিওতে, সেই লিঙ্কটা ডাউনলোড করার পরে সেই ফন্টটা যখন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে সম্ভবত এরকম দেখতে পাচ্ছেন, যেটা ফজলে সেজুতি যে ফন্টটা দেখতে পাচ্ছেন, এই ফন্টটা কিন্তু তখন ইউসি ব্রাউজার বা আপনি যে ব্রাউজারটি ডাউনলোড করবেন সে ব্রাউজার বা ডাউনলোড অপশনে গিয়ে আপনি পেয়ে যাবেন। সেখান থেকে সিম্পলি আপনি কি করবেন, মুভ করে আপনি আপনার ফোনের দেখবেন যে একটি পিক্সেল ল্যাব একটি অ্যাপ্লিকেশনের একটা ফোল্ডার আছে। তো সেই ফোল্ডারে গিয়ে জাস্ট আপনি আপনি ফাইলটা সেখানে মুভ করে দিবেন, তাহলে কিন্তু আপনি মাই ফন্টে গিয়েই আপনি ওই ফন্টটা পেয়ে যাবেন ব্যবহার করার জন্য। এটা ছিল ফার্স্ট স্টেপ। আপনারা যারা মাই ফন্টে গিয়ে আপনারা ফন্ট পাচ্ছেন না তাদের সমস্যার সমাধান এটা। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফন্টের সাথে আপনি সুন্দরভাবে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন কীভাবে, এবং ছবির সাথে যে বর্ডার সাইড দিয়ে যে বর্ডার সেটা কীভাবে দিতে পারেন সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা, বর্ডার রিমুভ করার জন্য অবশ্যই আপনাকে একটি ব্রাউজারে চলে যেতে হবে এবং সেখানে যে লিখবেন remove.bg। তো এখানে লেখার পরে আপনি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এই ওয়েবসাইটটি দারুণ একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে এক ক্লিকের মাধ্যমেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এটা আপনাদের সুবিধার্থে আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ। তো এই আপলোড ইমেজে গিয়ে আপনি একটি পিকচার আপলোড করবেন। তো এখন আমি এখান থেকে একটা পিকচার আপলোড করতেছি। তো এখান থেকে গ্যালারি সিলেক্ট করবেন। তো বন্ধুরা, যখন গ্যালারি সিলেক্ট করুন, গ্যালারি থেকে আপনি একটি পিকচার নেবেন। এখানে পিকচার নেওয়ার পরে দেখবেন এখানে কিছু সময় ওয়েট করবে, 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার সুন্দরভাবে পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আপনি এই পিকচারটাকে ডাউনলোড করে নেবেন। খুব সহজেই কিন্তু এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন চলে এসেছে। এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম এবং এটা যদি আমি ওপেন করি তাহলে দেখতে পাবেন সুন্দরভাবে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি হাতে করতে গেলেও এর থেকে ভালো হবে না। তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো তারপর কি করবেন, তারপর আপনি আবার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো বন্ধুরা, যখন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে চলে আসবেন তখন প্লাস আইকনটিতে ক্লিক করবেন। প্লাস আইকনটিতে ক্লিক করে গ্যালারিতে যাবেন এবং গ্যালারি থেকে আপনি যে পিকচারটি সবেমাত্র এডিট করেছেন সেটাতে সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ছবিটা অ্যাড হয়ে গেছে। এখন আমি চাইলে এই ছবিটার বর্ডার দিতে পারবো। তো বর্ডার কীভাবে দিব সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাঝখানের অপশনটিতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে স্ক্রল করে চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন স্ট্রোক লেখা, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। জাস্ট এটাকে অ্যানাবল করে দেবেন। এখানে অ্যানাবল করে দেওয়ার পরেই আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর বর্ডার লাইট সেট হয়ে গেছে। তো এভাবে আপনি চাইলেই কিন্তু সুন্দরভাবে নামের সাথে আপনার পিকচার এবং পিকচারের সাথে এই যে বর্ডার সে বর্ডারটা সেট করে নিতে পারবেন। এবং এরপরে কিভাবে সেভ করতে হয় অবশ্যই আপনি জানেন। এখানে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে। তো এভাবে আপনি আসলে পিকচারের সাথে আপনার ফন্টের সাথে পিকচারটা এভাবে সুন্দরভাবে অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। নতুন কোনো টিপস নিয়ে আবার সামনের দিন আসবো। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।